ডাকসু তফসিল ঘোষণার পর থেকে ক্যাম্পাসের চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। সম্প্রতি টিএসসিতে একটি প্রদর্শনীতে কিছু ছবিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা আমাদেরকে বিস্মিত করেছে। ৭১-এর জাতির চেতনায় কেন্দ্রবিন্দু, যা নিয়ে প্রশ্ন রেখে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার স্বপ্ন যে কোনো দলেরই জন্য আত্মঘাতী হবে। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে কেউ যদি মত তৈরি করে কারো মত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের স্বাধীনতাকে হরণ করতে চায়, তাহলে জুলাই জনতা তা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করবে। এই ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে বলে আমরা মনে করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বিশ্বাস করি ক্যাম্পাস রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বলিষ্ঠ মাধ্যম, কিন্তু ডাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে পুঁজিবাদী আস্ফালন এবং যে টাকার ছড়াছড়ি চলেছে তাকে আমরা সন্দেহের চোখে দেখছি। প্রিয় সাংবাদিক ভাইরা, সময় মতো ডাকসু আয়োজন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে, কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে কেউ কেউ তাদের নিজস্ব প্রস্তুতির ঘাটতি কিংবা জনসমর্থনের অভাবে এবং পরাজিত হওয়ার ভয়ে ডাকসু আয়োজনকে স্বাগত জানাচ্ছে না এবং ডাকসু বানচালের ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা তাদের ডাকসু বিরোধী প্রচারণা থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, তফসিলের শিডিউল অনুযায়ী ডাকসু নির্বাচন হতে হবে। সেজন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে ডাকসু নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বদ্ধপরিকর। আমাদের প্যানেলে ভিপি হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাইকে। জিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজানকে। অ্যাসিস্ট্যান্ট এজিএস হিসেবে ঘোষণা করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইদ মোহাম্মদ আলাউদ্দিনকে। এছাড়াও আমাদের পূর্ণাঙ্গ যে প্যানেল, এই প্যানেলে যারা সম্ভাব্য অংশগ্রহণ করবেন তাদের নাম ঘোষণা করছি। আবু বকর শিক্ষা ও গবেষণা, মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগ, আব্দুর রহমান মাহফুজ ইসলামিক স্টাডিজ বিভাগ, প্লাবন আহমেদ ট্রিপলি, জুরাইরা আক্তার মলিকুলার সায়েন্স, ইলিয়াস তালুকদার আইইবি, মইনুল ইসলাম ইসলামের ইতিহাস, ইয়াসিন আরাফাত সমাজবিজ্ঞান, ইমরান হোসেন ব্যাংকিং, ইসমাইল হোসেন ইসলামের ইতিহাস, শাহরিয়ার জাবির আইন, নুরুল জান্নাত মান্না আরবি, ইকরামুল কবির ইসলামিক স্টাডিজ, ইরফান মোহাম্মদ জার্নালিজম, জাকিয়া মুন প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, আব্দুর রহিম ইসলামিক স্টাডিজ ঘোষণা করলাম। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ